আরো আসতে বলেন, আছে না নাই? বাজানো কিতাব সাক্ষী দেয় বনি ইসরাইলের যুগের এক ইতিহাস। তিনজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কয়জন? তিনজন যুবক বন্ধু একসাথে হাঁটছেন। পাহাড়ি এলাকা, পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাইতে 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 অর্ধেক রাস্তায় যখন পৌঁছালেন, হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো। হঠাৎ করে বড় ধরনের ঝড় তুফান বইতে শুরু হলো। এই বৃষ্টির মধ্যে তারা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে একটি গুহার মধ্যে তারা তিন বন্ধু ঢুকে বললেন যে এখানে কিছুক্ষণ অবস্থান করি, বৃষ্টি কমলে এখান থেকে আমরা বের হয়ে নিরাপদে যাব। এই ভেবে নিরাপদ আশ্রয়ের জন্য তিন বন্ধু একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। বন্ধুরা রে আমার, মায়ের দোয়া কত বড় জিনিস একটু লক্ষ্য করেন, এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। ভাইয়ের আমার, আল্লাহ সবারে বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর একটু আস্তে কোন আমিন। অসুবিধা হইতেছে আপনাদের? যেহেতু প্রথমে বলছি আসল ঘর হইল, আসল ঘর কি? এই কবরে যে যাইবেন, এই জাতীয় খুঁটিনাটি সমস্যাগুলা সমাধান করে যদি কবরে না যান, নামাজ পড়তে পড়তে কপালে যদি নামাজের দাগ নিয়েও যদি কবরে যান, মারে কষ্ট দিছেন, আপনার ঠিকানা জাহান্নাম। কথা কন। নামাজের কোনো দাম নাই, ইবাদতের কোনো দাম নাই যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন। সুতরাং মা বাবার সন্তুষ্টিতে, আমার নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। অনুরূপভাবে মা বাবার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার মনে যদি কষ্ট দেয়, মা বাবা যতক্ষণ সন্তানকে ক্ষমা না করবে, আমার আল্লাহ বলে আমি অতক্ষণ তারে ক্ষমা করতে পারি না। মা বাবা ক্ষমা করলে তারপর আমি ক্ষমা করতে পারি। আর একটু আস্তে কন। তাইলে বলেন ভাইয়েরা আমার, মা বাবার মনে আজকের পর থেকে কি কষ্ট দেওয়া চলবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ওই বলতেছিলাম, তিন বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলো, অবস্থান করছেন। একটা পর্যায়ে দেখা গেল এমনভাবে ঝড় তুফানের গতি বেড়ে উঠল। একটা পর্যায়ে লক্ষ্য করলেন পাহাড়ের উপর থেকে বড় বিশাল আকৃতির একটা পাথর নিচে গড়িয়ে আসলো। আস্তে আস্তে পাহাড়ের নিচে এসে তারা যে গুহায় অবস্থান করছেন, ওই গুহার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। আকাশ পর্যন্ত দেখা যায় না, একেবারে বন্দী হয়ে গেল। তখনকার সময় তো কোনো মোবাইলের যুগ ছিল না যে আমি বিপদে পড়েছি আমাকে এখান থেকে উদ্ধার করো, এমন কোনো সিস্টেম ছিল না। আমার ভাইয়েরা বিপদে পড়ে গেলেন, ওখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই, প্রাণে মরে যাওয়ার অবস্থা। ওখান থেকে কিভাবে বের হবেন? তিন বন্ধু চিন্তায় পড়ে গেলেন। এক বন্ধু আর এক বন্ধুরে বলে, দোস্ত আর মনে হয় এখান থেকে বেঁচে উঠতে পারবো না, কারণ এই গভীর থেকে, এই গুহার ভিতর থেকে যদি আমরা চিৎকার করি, জনমানসহীন এই এলাকার মধ্য থেকে কেউ আমাদের ডাক শুনবে না, কেউ আমাদেরকে সহায়তা করতে আসবে না। এই জায়গায় মনে আমরা প্রাণ হারাতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কারণ গুহার এত গভীরতার মধ্যে আমরা আছি। এখান থেকে উঠে পাথরটা আমাদের পক্ষে সরানো সম্ভব না। কি করা যায়? এক দোস্ত আর এক দোস্তকে বলতে বলতে এক পর্যায়ে একজন বলছে, দোস্ত রে, ও দোস্তরা শোনো, এই মুহূর্তে আমরা চিন্তা করে কোনো লাভ নাই, আমাদেরকে এই মুহূর্তে বাঁচানোর জন্য একমাত্র ভরসা হইল আল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে যদি উদ্ধার করে, কই আল্লাহর কাছে ফরিয়াদ করি, চলো আল্লাহ আমাদেরকে যেন এখান থেকে উদ্ধার করে। কই আল্লাহর কাছে কি নিয়ে ফরিয়াদ করব? একটা মাধ্যম তো লাগবে, একটা উসিলা তো লাগবে। এবারে তিন বন্ধু সিদ্ধান্ত নিলেন, একটু চিন্তা করে দেখো আমাদের জীবনে, কার জীবনে ভালো কাজ আছে, এমন কি কোনো একটা ভালো কাজ পাওয়া যায় কিনা দেখো, যেই কাজটাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করব, যেই কাজটা আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করার জন্য করেছিলাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই কর্মটা করেছিলাম, এমন কর্ম আমরা করেছি কিনা, এমন কোনো কর্ম আমাদের জীবনে পড়ে কিনা দেখো, যে এই ভালো কাজটার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এইভাবে চিন্তা করতে 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 এক দোস্ত হঠাৎ করে বলে উঠলেন, বন্ধুরা রে, ও বন্ধুরা, আমার জীবনে একটা কাজ আছে। বলে কি কাজ? কই কাজটা
আমি নিঃস্বার্থভাবে, আমার কোনো স্বার্থ ছিল না, নিঃসন্দেহে আমি বুকে হাত রেখে বলতে পারবো এই কর্মটা আমি প্রতিনিয়ত করতাম, এই কর্মটা করতাম একমাত্র আমার আল্লাহর খুশি করার জন্য। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে খুশি করার জন্য আমি এই কর্মটা করতাম। কয় কি কর্ম? কয় কর্মটা কি? ভালো করে শোনেন ভাইয়েরা আমার। ওই বন্ধু ওই অপর বন্ধুদেরকে বলতেছে, দোস্তরা রে, আমার ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চা ছিল, আমার দুইটা সন্তান ছিল, বড় অভাব অনটনের সংসার ছিল, গরিবী হালতে আমার জীবনযাপন। আমি কিছু মেষের পাল, কিছু দুব্বার পাল মরুভূমির মধ্যে চড়াতাম, এগুলাকে সারাদিন আমি চড়াতাম, এগুলোর থেকে কিছু দুধ দহন করে আমিও আমার পরিবারকে নিয়ে জীবিকা নির্বাহ করতাম। আমি একজন রাখাল ছিলাম, আমাদের দেশের ভাষায় যেটাকে রাখাল বলে। কি বলে? আমি কিছু মেষের পাল, দুব্বার পাল আমি চড়াতাম, এগুলা সারাদিন ওই জঙ্গলার ভিতরে পাহাড়ের ভিতরে তাদেরকে খাবার খাওয়ানোর পরে সন্ধ্যায় আমি বাসায় ফিরতাম, এগুলা থেকে যে দুধগুলা দহন করতাম, এই দুধগুলা দহন করে আমি দুধগুলা নিয়ে যখন বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পর আমার পরিবারের কাছে আমি যাইতাম না, আমার সন্তানের কাছে যাইতাম না, আমার বাড়িতে আমার বৃদ্ধ সুস্থ মা গড়ের মধ্যে পড়ে আছে, আমি সর্বপ্রথম আমার মাকে গিয়ে আমি দুধগুলা খাওয়াই, তারপরে আমি আমার সন্তান পরিবারকে নিয়ে পান করতাম। এই কাজটা আমি মহব্বত করে ভালোবেসে মার জন্য করতাম, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার মাকে ভালোবাসতাম। নিঃস্বার্থভাবে আমি আমার মারে ভালোবাসতাম, কারণ আমি বিশ্বাস করি আমি যখন ছোট্ট ছিলাম আমাকে আমার মা লালন পালন করেছে। একটা সময় যখন আমি দুধ পান করেছি, যখন আমি দুনিয়ার খাবার খাইতে পারতাম না, দানা জাতীয় খাবার আমি খেতে পারতাম না, 2-2.5 বছর আমার মা বুকের দুধ পান করে আমারে লালন পালন করছে। 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, 4 মাস যখন পূর্ণ হলো, কিতাবুর রূহের অধ্যায় দ্বারা বোঝা যায় 120 দিন যখন গর্ভে একটা সন্তান থাকে, আল্লাহর পক্ষ থেকে রুহু দেওয়া হয়। রুহু যখন দেওয়া হয় ওই গর্ভের মধ্যে সন্তানটার খাবারের প্রয়োজন হয়। এই জন্য দেখবেন আমাদের গর্ভবতী প্রেগনেন্সি মহিলা যারা আছেন এদেরকে দেখবেন 5 মাসে যখন পরে শাশুড়ি বলে এটা খাইও না, ওইটা খাও, ওইটা খাইও না, ওইটা খাও, বাস দেয় বিভিন্ন রকমের খাবার, ঠিক কিনা? কারণ ওই আপনার খাবারের সাথে একটা কোমল শিশুর খাবার নিযুক্ত রয়েছে। এই জন্য ভাইয়ের আমার তেল জুলজাল বিভিন্ন খাবার খাইতে দেওয়া হয় না, কারণ বাবার আমার ওই মায়ের গর্ভে যখন আপনি আমি ছিলাম, ও যুবক ভাইয়েরা, আজকে হয়তো আপনি আমি বড় বীর, বড় বাহাদুর, বড় পালোয়ান, শক্তিশালী হয়েছি, ক্ষমতাওয়ালা হয়েছি, টাকাওয়ালা হয়েছি, সম্পদওয়ালা হয়েছি, অ্যাডভোকেট হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, বড় রাজনীতিবিদ হয়েছি। একদিন আপনি আমি ছোট্ট একটা বাবু ছিলাম, আপনার আমার মায়ের গর্ভে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে নিলাম ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। কথা বলুন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ের গর্ভে নিলাম ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ওরে সন্তানের প্রসবের কালে বুক বাসে মার নয়ন জলে, ঠিক কিনা? সন্তানের প্রসবের কালে বুক বাসে মার নয়ন জলে রে, ওমার সন্তানের লইয়া কুলে ভুলে প্রসবে যন্ত্রণা, ঠিক কিনা? দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা বলেন, দুঃখের দরদি আমার জনমে সবাই বলেন, দুঃখের দরদি আমার জনমে ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, ঠিক কিনা? ওরে অশোক দলার মুসলমান,
নজর করে দেখো, আজকে বাবলু ভাইয়ের দিকে গিয়ে তাকায়া দেখো, ফুত মারা গেছে এত বছর হয়েছে, হাইজো বাপে কান্দে, আইজো নভর মা কান্দে, আবু মুসার মা বাবা আইজো কান্দে, কারণ ওই নার্সিরা দন তার মায় বলতে পারে না, ঠিক কিনা বলো? ওই 10 দিন 10 মাস 10 দিন তার মায় গর্ভে ধারণ করছিল, কত কষ্ট সহ্য করছে, এত কষ্ট সহ্য করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যুর সাথে লড়াই করে সন্তানের দুনিয়ার মুখ দেখাইছে, আদরে ভালোবাসায় স্নেহে যেই সন্তানকে গড়ে তুললো, উড়াল পাখি হয়ে ওই সন্তান বিদায় হয়ে গেছে, মা বাবার বুক খালি করে, মা বাবা সইতে পারে না। এই জন্য ওই সাধক লিখেছে, ওই ইসলামী সঙ্গীতের মধ্যে লিখেছে, মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন 2-1 দিন রে, ঠিক কিনা? ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জবান করে বলেন ঠিক কিনা? বন্ধুরা, বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, ওই বডি ইসরায়েলের যুবক বলে আমি আমার মারে বড় ভালোবাসতাম, কারণ মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এই মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না, আমি আমার মারে বড় বেশি ভালোবাসতাম। হঠাৎ করে একদিন আমি এইভাবে প্রত্যেক দিনের ন্যায় ওই দুব্বার পাল, মেষের পাল চড়াইতে, ঘাস খাওয়াইতে আমি পাহাড়ে নিয়ে গেলাম। পাহাড়ে নিয়ে যাওয়ার পর ওই দুব্বাগুলি খাইতে খাইতে জঙ্গলার ভিতরে অচেনা এক জায়গার মধ্যে হারিয়ে গেল। আমি ওই দুব্বার পালের কয়েকটা দুব্বা যখন খুঁজে পাচ্ছিলাম না, আমি ওগুলাকে খুঁজতে 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 অগোর জঙ্গলের মধ্যে চলে গেলাম, যেখানে আমি আর কখনো যাই নাই, এবং জঙ্গলার মধ্যে তেমন কোনো নির্দিষ্ট রাস্তা নাই। এমন গভীরে পৌঁছে গিয়েছি আমি আমার বাড়িতে আসার মতো রাস্তাটা ভুলে গেছি, আর রাস্তা খুঁজে পাই না। রাস্তা খুঁজতে 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 অন্ধকার নেমে গেল, সন্ধ্যা হয়ে গেল। একদিকে আমার সন্তানগুলা উপোস পড়ে আছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বু আসতে সময় দুধ আনবে, আমরা খাবো। সারাদিনের ক্ষুধা নিয়ে অভাবের সংসার, বাচ্চাগুলা বসে রইল, আমার পরিবার বসে রইল। সবচাইতে বড় কথা হলো আমার মা দুঃখিনী অসুস্থ বৃদ্ধ মা গড়ে অপেক্ষা আছে, ফুত আসবে, আসার পরে আমার আহার জুটবে। এইভাবে চিন্তায় পড়ে গেলেন, রাস্তা খুঁজে পায় না, অনেক দূর চলে গেলেন। এইভাবে রাস্তা খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল। গভীর রাত্রে বাড়িতে আসলেন, রাস্তা খুঁজে অনেকক্ষণ পরে রাস্তার সন্ধান পাইলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখে মা দুঃখিনী অপেক্ষা করতে করতে না খাইয়া ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার! মা দুঃখিনী ঘুমাইয়া গেছে, খাবার খায় নাই, উপর ঘুমাইয়া গেছে। সন্তান কয় আমি মারে না খাইয়া ঘুমের মধ্যে দেখা কলিজা ফেটে যায়, কান্দে। ওইদিকে যায় দেখে দুলিবালি অবস্থায় বাচ্চাগুলো পড়ে ঘুমাইয়া গেছে, খাবার খায় নাই। বিবিও ঘুমায়, সবাই ঘুমায়, কেউ খাবার খায় নাই। এমন পরিবার অনেক পরিবারের মধ্যে আছে, একজনের উপরে গোটা ফ্যামিলির 5-7 জনের খাবার নির্ভর করে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? গভীর মনোযোগ। ওই যুবক কান্দে, আমার বাচ্চাগুলা উপোস অবস্থায় কান্দে, আমার সন্তানগুলা উপোস ঘুমিয়ে গেল, মা ঘুমিয়ে গেল। আমি এই পরিস্থিতি দেখে আমি কি করলাম, আমি আমার মায়ের কাছে গেলাম, মাকে ডাকলাম। মাকে যখন ডাক দেওয়ার পরে আমি যখন মাকে খাবারটা দিব, আওয়াজ শুনে ইতিমধ্যেই ক্ষুধার্ত আমার ছোট্ট 2টা বাচ্চা ঘুম ভেঙে গেল। দৌড়ে এসে 2টা সন্তান 2 দিক দিয়ে আমার পায়ে ধরে কান্দে, বাবা গো, সারাদিন আম্মু কিছু খাইতে দেয় নাই, বড় ক্ষুধা লেগেছে, আমাদেরকে আগে খাইতে দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সারাদিন কিছু খাই নাই, আম্মু কোনো খাবার দেয় নাই, বাবা খাবারগুলি আগে আমাদেরকে দেন। অনেক কাকুতি মিনতি করতে লাগলো। ওই যুবক বলে, দোস্ত
আমার আদরের সন্তানগুলা খায় নাই, না খাইয়া সারাদিন এইভাবে উপাস রইল। যখন কান্দে, কেঁদে কেঁদে যখন বলে আমাদেরকে খাবার দাও, আমি আমার সন্তানগুলারে আমি কি করলাম, সরিয়ে দিলাম। না না, তোমাদেরকে দিব না, আগে আমার মারে খাওয়াইব, তারপর তোমাদেরকে দিব। জোরে বলুন, আর একটু জোরে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, সন্তানগুলাকে সরিয়ে দিলেন। আবারও এসা জড়ায়া ধরে কান্দে, আব্বা বড় ক্ষুধার্ত, আমাদেরকে দেন। ওই যুবক বলে না না, তোমাদেরকে দেব না। ওইভাবে সন্তানগুলা সরাইয়া আগে মারে খাবার দিলেন। ওই যুবক কয়, দোস্ত, আমি আমার সন্তানগুলার চাইতে আমার মারে প্রাধান্য দিয়েছি বেশি। আমি আমার সন্তানের চাইতে আমার মারে বেশি ভালোবাসতাম, কারণ আমার সন্তানগুলো আজকে যেমন ছোট, আমিও একদিন ছোট ছিলাম। খেয়ে না খেয়ে মা আমাকে লালন পালন করেছে। মায়ের এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। এই কথা ভেবে ওই যুবক তার মায়ের মুখে আগে খাবারগুলা তুলে দিলেন। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরাও, ওই বনি ইসরায়েলের যুগের যুবক কয়, দোস্ত, আমার মনে হয় আমার জীবনে এই কাজটা আমি একটা ভালো কাজ করেছি। এই কাজটার পিছনে আমার কোনো স্বার্থ ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমার আল্লাহর রাজি খুশি করা। এই কাজের উসিলা নিয়ে চলো আমরা সম্মিলিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে এই নেক কাজের উসিলা আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার ব্যবস্থা করে দিতে পারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরো মহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা যেতে চান না, কারা কারা মদিনা যেতে চান ডান হাত তুলে দেখান। এভাবে দুই হাত তুলে সবাই বলেন, তোমরা যদি যাও মদিনায়, বলেন সালাতু সালাম জোরে দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়ায় আছি সকাল হতে, ঠিক কিনা? হাজী ভাইদের যাত্রা পথে আমরা দাঁড়ায় আছি সকাল হতে, কেউ নিল না সালাম খানি, কেউ নিল না, বলেন কেউ নিল না সালাম খানি, ওই যে নবীর রওয়াজায়। তোমরা যদি জোরে, তোমরা যদি আহা মদিনা শরীফের মাঝে, ওরে বেহেশতের বাগান আছে, ঠিক কিনা? মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, আরে সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে জুড়ে বলেন, সেই বাগানে শুইয়া আছেন আমরার নবী মুস্তাফা। বলো তোমরা যদি না, বলেন তোমরা যদি আহা মদিনার ওই দুলাবালি, আমরার চোখের সুরমা বলি, ঠিক না? ওরে মদিনার ওই দুলাবালি, আমরার চোখের সুরমা বলে, যাবে চোখের পর্দা খোলে, যাবে চোখের পর্দা খোলে, দেখবো সোনার মদিনা। তোমরা যদি একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হইতেছে, শেষ করে দেব, সামনে যাইতাম নি, চলবো কথা কাটা চলবো না, না পিছনে তারা কয়লা চলন লাগতো না, হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ ও
সর্বনাশ, সারা রাত বলে তো আমার জান শেষ। মার হাওয়া কয় না তো, আরো যেরকম মার হাওয়া। সারা রাত চলবো চলবো, ঠিক আছে। সারা রাত আপনারা থাকবেন নি? আপনারা থাকেন, আমি বিদায়, ঠিক আছে নি? যাক, সারা রাত থাকা দরকার নাই। যদি থাকার মতো করে ওই মন মানসিকতা নেই, যদি কিছু সময় থাকেন, এটাই জীবনে সার্থকতা আসবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। বলতেছিলাম ওই দুই বন্ধু, তিন বন্ধু একত্রিত হয়ে বলে, দোস্তরে এটাই মনে হয় আমার জীবনে ভালো কাজ, চলো ওই কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। বন্ধুরা রে আমার, কিতাব সাক্ষী দে, এই কাজের উসিলা নিয়ে যেই মাত্র হাত বাড়াইলো, হাত বাড়াইয়া দোয়া করতে দেরি গো, হঠাৎ করে দেখলেন আস্তে করে ওই পাহাড়, ওই চূড়া থেকে যেই পাথরটা পড়ে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। ওই পাথরটাকে যেন একটু করে সরাইয়া দিলেন, আকাশ দেখা যায়, একটু আলো ভিতরে প্রবেশ করলো। জোরে বলেন সুবহান। বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজেরা গো, মায়ের দুবার কত বরকত, মায়ের সন্তুষ্টির কত বরকত। মায়ের সন্তুষ্টি রাখার কারণে ওই দোয়া যখন করলেন, আল্লাহ দোয়া কবুল করে ওই পাথরটাকে গুহার মুখ থেকে সরাইয়া ওই বন্দি তিন বন্ধুটাকে আমার আল্লাহ এই মহা বিপদ থেকে রক্ষা করে দিলেন। এবারে আপনারা বলুন, মা বাবার দোয়ার দাম আছে না নাই? তো বলেন, মা কেন এত দামি জানে না সকলে? বলেন, মা কেন এত দামি জানে? রাখেন, আমরা মনে হয় মারে চাই না, মনে হয় মা বাবার খেদমত দরকার নাই। বুড়ো বুড়ির খেদমত করে লাভ কি? দরকার আসেনি? আমার নবী কয়, আমি করিনি, করিতে পারিনি, আমি করিনি, করিতে পারিনি, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয়, উম্মত রে, দুনিয়ায় আসার আগে আমি আমার পিতা হারাইলাম, দুনিয়ায় আসার পরে একেবারে অল্প সময়ে 6 বছর বয়স মাত্র আমি আমার মারে হারাইলাম। উম্মত রে, মনের মতো করে মারে মা বলে ডাকতে পারি নাই, মায়ের সেবা খেদমত আমি করতে পারি নাই, আমার বাবাকে আমি দেখি নাই। উম্মত রে, তাই আমার উম্মত, আমারা যারা ভালোবাসাও, আমি নবীরে যদি পাইতে চাও, ওই মা বাবারে খেদমত করো, মা বাবার সেবা করো। আমি আমার মা বাবার সেবা করতে পারি নাই, আমার উম্মত তোমরা সেবা করিও। সুবহানাল্লাহ। মেরে মালিক, মেরে আকা, मेरे मौला ने कहा, अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। मेरे मालिक, मेरे आका, मेरे मौला ने कहा, अल्लाह अकबर बोलें, मेरे मौला ने कहा, मेरे मौला ने कहा, क्या कहा? अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखावा, अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा। जोरे कौन? अल्लाह अकबर। ए मुसलमान, मस्जिद तोड़ो, मंदिर तोड़ो, किसी का दिल न तोड़ो। मस्जिद बांगले अल्लाहर घरई मस्जिद आबार बानानो যায়। ওরে অশক্তলার মুসলমান, কথা কন। মসজিদ বাংলে আল্লাহর ইবাদতের ঘর আবার বানাইতে পারবেন, মন্দির বাংলে কথা কয় না, আবার বানাইতে পারবেন। কারো অন্তর যদি ভাঙ্গেন আর বানানো যাবে যাবে? এই জন্য মসজিদ তোরো, মন্দির তোরো, কিসি কা দিল মা তোরো, মন্তর ভাঙ্গিও না। কারণ কাছ বাংলে যেভাবে তার মুটিপাই করা যায় না, যায় যায় না।
অন্তরটা হলো কাছের ন্যায়। মা বাবার অন্তরটাকে ভাঙলে জাহান্নাম অবধারিত। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? মা বাবার দোয়া চাই। কারা কারা দুইটা হাত তুলে দেখান, উঁচা করেন সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেব, আমিন বলেন। মা বাবার খেদমতগার হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো মহাব্বতে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে দেখেন, নবী বলেন, রসুল বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত বড় পীর সাহেব হোক না কেন, মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় এসেছে এমন কোনো ইতিহাস, এমন কোন ইতিহাস, বাবা ছাড়া এসেছে একটা নজির কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? একটা নজির আছে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর। এটা আমার আল্লাহর একটা কুদরত। তবে মরিয়ম আলাইহিস সালামের গর্ভ হয়ে তো দুনিয়ায় আসছেন। কথা বলে না কেন? তাহলে মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় আসছে এমন কোনো ইতিহাস, এই মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। সুতরাং মায়ের সেবা খেদমত করা দরকার আছে না নাই? এই জন্য পৃথিবীর মধ্যে আত্মীয়তার যত বন্ধন আছে, সবচেয়ে বড় বন্ধন হলো সন্তান তার পিতামাতার সাথে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে, ওটা মানা যাবে না। ওটা কি মানা যাবে না? মা বাবা যদি আপনার ইহুদিও হয়, মুশরিকও যদি হয়, তারপরও পিতা মাতা হিসাবে তারা সন্তানের কাছে আপনার সভ্য আচরণ পাওয়া, সৎ আচরণ পাওয়ার অধিকার রাখে। কারণ জন্ম দিয়েছে, এটা তো সত্য। কথা বলেন না কেন? গত অক্টোবরের 3 তারিখ চট্টগ্রামের কুরবানীগঞ্জে আমদরকিল্লার পাশে একটি মাহফিলে এক ভাই এই মাহফিল থেকে এসে, আমি গুনাহগারের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এক হিন্দু ভাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তার মা বাবা তো কি, তারা ওই ধর্মেই রয়ে গিয়েছে। কিন্তু সে যদিও মুসলমান হয়েছে, তার মা বাবাকে বলেছে যে মা, আমি ইসলাম গ্রহণ করেছি খুশি মনে সুস্থ জ্ঞানে, আমি ইসলাম ধর্মের হয়ে গিয়েছি, আমার ইসলাম ধর্মে আপনাদেরকে দাওয়াত, মা বাবা হিসেবে আপনাদের প্রতি আমার সম্মান রয়েছে, তবে আপনাদের ধর্মের কীতি কালচার আমি আর মানতে পারছি না, আমি ওটা আর মানব না, আমি ইসলামের ছায়া তলে এসেছি, আমি এক আল্লাহকে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অনুরূপভাবে যদিও এখন সে মুসলমান হয়েছে, তার নাম রাখা হয়েছে মোহাম্মদ আবু বকর, মারহাবা বলেন। তো যদিও সে এখন মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, কিন্তু ওই হিন্দু মা, হিন্দু বাবা যে জন্ম দিয়েছে, এই চিরন্তর সত্যটাকে কি সে কোনোদিন অস্বীকার করতে পারবে? হয়তো ধর্ম নিয়ে, ধার্মিকতা নিয়ে একটা পৃথক সম্পর্ক হয়েছে, কিন্তু গর্ভজাতক সন্তান যে, এটা কি অস্বীকার করা যাবে? কথা বলেন, অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে। সুতরাং এই সন্তান তার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো দিনও সম্ভব নয়। কিন্তু বাস্তবতার দিকে যদি তাকান, আজকে সমাজে বহু বৃদ্ধ মা বাবা সন্তানের কাছে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তানের কাছে অবহেলিত। আমি আপনাদের পাওটা আমার কাছে দেন, আমি পায়ে ধরে বলবো, লজ্জা নেই, আমি পায়ে ধরে অনুরোধ করব, ভাই মা বাবা এখন আছে, দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। এখন হয়তো বুঝেন না, যেদিন মা হারাবেন, যেদিন বাবা হারাবেন, সেদিন বুঝবেন মা বাবা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবা সর্বদিক দিয়ে গুণে গুণান্বিত, সর্বদিক দিয়ে দামি। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলেন, আমার সময় একেবারে সংক্ষিপ্ত, বলেন মা কেন এত দামি জানে না সকলে। দুইটা হাত তুলে বলেন, মা কেন এত দামি। না